আগের দিন দেখো তোমাদের কি বলেছিলাম যে প্রবলেমে যে যদি আমার টিজার আর মেন দুটোই যদি আমার ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয় তখন কি হবে আইআর ক্যালকুলেট হবে আইভি ক্যালকুলেট হবে আইওয়াই ক্যালকুলেট হবে আমি অলরেডি আরেকদিন বলে দিয়েছি। আজকে আমি কি বলবো, আজকে যেটা বলবো সেটা হচ্ছে যদি আমার টিজার ধরো রেজিস্টিভ লোড মানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আর মেন হচ্ছে ইন্ডাকটিভ লোড মানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলে ল্যাগ করবে। ধরো টিজার হচ্ছে আমার ইউনিটি আর মেন ধরো মেন হচ্ছে ল্যাগিং ধরো cos phi মানে phi অ্যাঙ্গেলে ল্যাগ করছে। যদি এরকম থাকে তাহলে দেখো তখন আমার কি হবে, তাহলে রুলসটা কি ছিল, প্রথমেই আমি কি ড্র করে নেব V2T আর V2M যে আমার 90 ডিগ্রি আউট অফ ফেজ থাকে সেটা আমি ড্র করে নেব। First you have to draw the angle between V2M and V2T 90 degree. But in case teaser transformer the load is resistive, so you know the current in teaser transformer voltage and current are in same phase. সেই জন্য আমার কি হবে V2T আর V2M দেখো একই লাইনের উপর থাকবে। তোমাদের বোঝার জন্য আমি সাইডে ড্র করছি, বাট এটা একই লাইনের উপর থাকবে। এই V2T আর V2T আর I2T না I2T একই লাইনের উপর থাকবে। মেন ওয়াইন্ডিং দেখতে দেখো V2M আর I2M এটা আমার কি হবে phi অ্যাঙ্গেলে ল্যাগ করবে, তো এই দিকে থাকবে। এই I2M phi অ্যাঙ্গেলে ল্যাগ করছে। হলো এরপর আমাকে কি ড্র করতে হবে, এরপর ড্র করতে হবে কি হবে IR IB আর IY ক্যালকুলেট করব, ওটাকে ড্র করতে হবে। তো এটাকে ড্র করতে গেলে কি করতে হবে, প্রথমে আমি কি করলাম যে আমি তো জানি আগে আমরা এরকম ভাবে ড্র করেছিলাম যে ধরো এরকম ট্রায়াঙ্গেল একটা ড্র করেছিলাম, যে ট্রায়াঙ্গেলটার কি ছিল আর এটা ধরো আর এটা ওয়াই এটা বি, ধরো এটা ছিল আমার কত এই পয়েন্ট ও। তাহলে এখন দেখো নিউট্রাল শিফট হয়ে গেছে, যদি আমার নিউট্রাল শিফট হয়ে যায় তাহলে এই জায়গাতে নিউট্রাল চলে গেছে। তাহলে এই জায়গাতে নিউট্রাল যাওয়ার পরে আমার কি করতে হবে এই V2T আর V2M এর প্যারালাল করে ড্র করতে হবে। ধরো আমি V2T আর V2M এর প্যারালাল করে ড্র করতে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হলো V2M এটা হলো V2 হয়েছে। রেজিস্টিভ লোড আছে তো এটা, তাহলে কারেন্ট যদি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে রেফার করি তাহলে আমি কি করব কে দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমার কি হবে এখানে কারেন্ট আমার কি হবে দেখো ভোল্টেজ আর কারেন্ট একই লাইনের উপর থাকে রেজিস্টিভ এর, তাহলে এটা হয়ে যাবে IR equal to I1T equal to 1.15 KI, এটা পেয়ে গেলাম। সেম ভাবে দেখো আমার কি বলেছে যে রেজিস্টিভ যদি আমার phi অ্যাঙ্গেল ল্যাগ করে এর I2M কারেন্টটাও দেখো আমার কি হবে এরকম ভাবে প্যারালাল ড্র হবে I2M। তাহলে এই যে I2M ড্র করে ফেললাম, এই I2M কারেন্টটা যদি আমি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে রেফার করি তাহলে কি হবে KI2M, এদিকেও হবে KI2M, কারণ দুটোরই নাম্বার অফ টার্ন সমান। তাহলে আমি কি পেলাম KI2M, আমি এদিকেও যে যা হবে KI2M আর এদিকেও হবে সেম KI2M। হলো এইবার দেখো এই I1 যে কারেন্ট আমরা বার করছি IR, এই কারেন্ট এইভাবে এসে এইদিকে ডিভাইড হচ্ছে এইদিকে ডিভাইড হচ্ছে, তাহলে কি ডিভাইড হবে দুটোরই নাম্বার অফ টার্ন সমান সেম ডিভাইড হবে। তাহলে আমি কি করব এখান থেকে ড্র করব এটি প্যারালাল I1T প্যারালাল, তাহলে এটা আমি কি পেলাম I1T/2। সেম ভাবে এটারও আমি I1T/2 হাফ হয়ে যাবে। তাহলে এদের রেজাল্টেন্টগুলো কি পাবো, এদের রেজাল্টেন্টগুলো পাবো এরকম একটা পাবো, এটা হচ্ছে আমার IR আর এই দিকটা কি পাবো IB। তাহলে আমি IR আর এটা IB না, এটা IY IB তিনটা আমি পেয়ে গেছি। তাহলে এবার এটা আমি ক্যালকুলেশন কিভাবে করবো সেটা আমাকে দেখতে হবে। দেখ বাকি আর কিছু, এবার আমি ক্যালকুলেশনটা দেখি কিভাবে আমি ক্যালকুলেট করব। ধরো এইটা আমার প্রথমে তো আমি আয়ার পেয়ে গেছি, আয়ারটা তো কিছু নেই, আয়ার ইকুয়াল
কত হবে, আই ওয়াই ইকুয়াল টু কত হবে। এই অ্যাঙ্গেলটা কি বলেছিলাম, ফাই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ফাই, এটা যদি ফাই হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে ফাই। হলো, এইবার দেখো এই প্যারালাল ড্র করো, এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয় এই অ্যাঙ্গেলটাও ফাই হবে, এটা তোমরা জানো কারণ ম্যাথমেটিক্সে দেখেছো যে এই অ্যাঙ্গেলটা ফাই হবে এটাও ফাই হবে, তো সেটাই বলছি এই অ্যাঙ্গেলটা ফাই মানে এটাও ফাই। হলো, এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত হলো 90 প্লাস ফাই। তাহলে ত্রিকোণমিতিতে তোমরা কি জানো, ধরো এই রকম আছে, এই রকম আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 প্লাস আই, আর এইটা হচ্ছে কে আই টুয়েলভ, আর এটা ধরো আছে আই ওয়ান টি বাই টু, আর এটা হচ্ছে ধরো আই ওয়াই। তাহলে আই ওয়াই পাবো ত্রিকোণমিতিতে পড়েছো, এটা হচ্ছে তোমার, এইটা তোমার ধরো কে আই টুয়েলভ, তাহলে আমি কি পেলাম, কে আই টুয়েলভ হোল স্কোয়ার প্লাস আই ওয়ান টি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এই যখন এই আর এ আর যদি হবে তখন কি হবে মাইনাস 2 ইনটু কে আই টুয়েলভ ইনটু আই ওয়ান টি বাই টু ইনটু cos 90 প্লাস আই। ক্লিয়ার? তাহলে কি পেলাম, কে আই টুয়েলভ হোল স্কোয়ার প্লাস আই ওয়ান টি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইনটু কে ইনটু আই টুয়েলভ আই ওয়ান টি বাই টু ইনটু cos 90 প্লাস আই। ক্লিয়ার? তাহলে আই ওয়াই পেয়ে গেলাম। সেম ভাবে আই বি, শুধু ডিফারেন্সটা কি, এখানে ছিল 90 প্লাস ফাই, দেখো এখানটা যদি আমি নিয়ে নিই তাহলে এ অ্যাঙ্গেল যদি ফাই হয় তাহলে এ অ্যাঙ্গেলটা কত হবে, এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে 90, তাই তো, আর এ অ্যাঙ্গেলটা যদি ফাই হয় তাহলে এ অ্যাঙ্গেলটা কত হবে, এ অ্যাঙ্গেলটা হবে ফাই। তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হলো 90 মাইনাস ফাই। বোঝা গেল? সব সেম থাকবে, শুধুমাত্র অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। তাহলে কি করব, কে আই টুয়েলভ এর স্কয়ার প্লাস আই ওয়ান টি বাই টু তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু কে আই টুয়েলভ ইনটু আই ওয়ান টি বাই টু ইনটু cos 90 মাইনাস ফাই। বোঝা গেল? তাহলে এইরকম ভাবে তুমি যদি করো তাহলে আই ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবে, আই ওয়াই পাবে, আই ই পাবে। ভেরি সিম্পল। বোঝা গেল কি বললাম? তাহলে আমি একটু জিস্ট করে বলে দিই। Your target is to calculate the what will be the current, main current IR, IB and IY. This is our target to calculate. But in this problem, the load, in case of teaser load is unity power factor and main load is the lagging, power factor lagging, high angle. So, first you have to draw the V2T and V2M, which one is the 90 degree out of phase. And when the load is unity, the resistive load, voltage current are in same phase, V2T and I2T are in same, and V2M or I2M load is lagging. That is why the I2M lagging from V2M by phi angle. Then you have to draw the triangle just R Y B. The angle draw করবে, then neutral will be shift. This point is the neutral point. Then you will draw the line parallel to the V2M and parallel to the V2T. After that, you know the I2T and I are in the same phase. Because of that, the resistive load current will convert from secondary to primary. Then I1T are in the same line as the V2T. After that, this is the V2M. V2M, I2M current is lagging from high angle. Okay. Then this portion is the KI2M and this portion is the KI2M. Draw with I2M, then start this KI2M and KI2M. After that, IR current is flowing up to same, then divided one is flowing through IB and flowing through IY. These two currents are in same current flowing through this line because the number of turns of the windings are same. So that is why you draw the line parallel with I1T by 2 and I1T by 2. After that, you calculate the I1 and I2. You know the IR equal to I1T into 1.1 by KI2T, IY equal to
Same as this is the example. Suppose this is KI2M, this is I1T by 2, and this angle is the 90 plus phi. So you have to calculate the KI2M square plus I1T square minus 2KI2M into I1T by 2 into cos 90 plus phi. Similarly, when you calculate the IB, this angle is the 90 minus phi. Then just change this point and you will get the output. This is the simple procedure. Okay.